বুবলি আপু তো এমনিতেই অনেক সুন্দর, উনি নাচেনও ভালো, গানটাও চমৎকার, সেটিংসটাও খুব সুন্দর। সব কিছু মিলে সিচুয়েশানটা এরকম ছিল যে আমার যে লেকিংসগুলো ছিল এটা আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে নাই, হয়তো এই জন্য ডিরেক্টর মনে হয় ছেড়ে দিয়েছেন। আমি কেমন নাচতে পারি এটা দেখার জন্যই এই মিউজিক ভিডিওটা করছি। মানে ধরেন আমার এই কেরিয়ারের একটা লম্বা সময় তো অনেককে নাচাইলাম, তো নিজে কেমন নাচি এটাই দেখলাম আর কি। মনে হয়েছে খুবই, এটা বলা যাবে না যে কেমন নাচছে। আমাকে আমার এক বন্ধু আছে, ওর নাম হলো পার্থ সরকার, ওইটার সে প্রডিউসার, আর আমার আরেক ভাই বন্ধু, ওনার নাম হচ্ছে অংশু। তো দুইজনই আমার প্রিয় মানুষ। ওনারা যখন আমাকে বললেন, অংশুভাই প্রথম বললেন, তো আমি না লোভ সামলাইতে পারি নাই। তো লোভগুলো কেন? লোভ তো মানুষের এক ধরনের, লোভে পাপ, পাপে বিনাশ। আমি জানি না আমার কি বিনাশ হয়েছে না সর্বনাশ হয়েছে। তো যদি পিছনের গল্পটা একটু ছোট্ট করে বলি, এরকম অংশভাই একদিন ফোন করে বললো যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো, আপনাকে অ্যাক্টিং করতে হবে। আমি যে অ্যাক্টিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু মিউজিক ভিডিওতে আবার অ্যাক্টিং কী? উনি তখন আমাকে ব্যাখ্যা করে স্ক্রিপ্টটা বললেন। আমি ওকে ফাইন, করা যায়, কিন্তু ভাই আমি বলে দিই, আমি কিন্তু নাচার ক্ষেত্রে, নাচানাচির ক্ষেত্রে আমি খুবই বেতাল, যার জন্যে আমার খুব শখ ছিল যে আমি গান করব, কিন্তু গান করতে পারি না, কারণ আমার তাল সেন্স খুবই বাজে। বলে না, আপনাকে একদমই নাচানাচি করতে হবে না, আপনাকে নাচাইতে হবে। দ্যাটস ক্রিয়েটিভ, নাচাইতে হবে, এটা কি? বলে যে এখানে মেইন যে কাস্ট উনি হচ্ছেন বুবলি। হ্যাঁ, কোন বুবলি? বলে বুবলি তো একজনই, শবনম বুবলি। আমি বলছি, ও আচ্ছা, ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ, উনি আমার খুব ফেভারিট। ঠিক আছে, চলেন তাহলে করি। তো যখন শুটিং ডেট কাছাকাছি চলে আসছে, তখন ওনারা আসলে কথাটা রাখে নাই। ওনারা তখন বললো যে ঠিক আছে, কোরিওগ্রাফিক্যাল কিছু কাজ আছে, যে আপনি তো নাচাবেনই, কিন্তু সাথে সাথে আপনিও একটু তাল দেবেন। আমি তো পুরাই বেতাল, সো আমি তো এই তালে যেতে পারবো না। সো ফাইনালি ওনাদের যে কোরিওগ্রাফার, উনি আমাকে ডাকলো যে ভাই আপনি আসেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, বুবলি আপু নাচবেন, আপনি জাস্ট দেখবেন। আমি বলছি ওকে ফাইন। তো আমি যেদিন গেলাম, বুবলি আপুর অন্য জায়গায় শুটিং, তো উনি আসতে একটু লেট করছেন। কিনা সেটা জানি না, এটা বলাটাই ভাবে ঠিক হবে কিনা আমি জানি না, মানে ওনার হয়তো টাইমই আর একটু পরে। তো ওই কোরিওগ্রাফার ভাই আমাকে বললেন, তাহলে ভাই উনি তো এইটা করবে, ধরেন আমি বুবলি আর আপনি জীবন ভাই। আমি জানি আপনাকে আমি বুবলি হিসাবে ধরতে পারতেছি না। বলে যে না, আপনি ধরেন। আমি ধরলাম তাকে বুবলি হিসাবে, এবং উনি কিছু নাচানাচি করলেন। বলে যে আপনি এটার সাথে কি করবেন? তো ইউজুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে, গানটা এত বেশি রিদমিক যে আমার মতো বেতাল মানুষেরও একটা তাল চলে আসছিল। তা আমাকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয়েছিল যে আপনি শ্যুটের দিন আপনি আপনার মতোই যা খুশি তাই করবেন, আপনি যা করবেন তাই হয়ে যাবে। সো আলটিমেটলি আমি আমার যা খুশি আমি তাই করছি। এটা কি কোনো তালে পড়ছে নাকি বেতালে পড়ছে আমি ঠিক জানি না, বাট ফাইনালি আমরা কাজটা শেষ করলাম। হ্যাঁ, না ওই অর্থে ডান্স আমাকে করতে হয় নাই। আর খুব বেশি যেটুকুন হয়েছে, খুব বেশি যে এনজি, সেটাও না মনে হয়। আমার মনে হয় যে ওনারা মেনেই নিছে যে এটা। আর জিনিসটা হয়েছে কি যে দেখেন, বুবলি আপু তো এমনিতেই অনেক সুন্দর, উনি নাচেনও ভালো, গানটাও চমৎকার, সেটিংসটাও খুব সুন্দর। সব কিছু মিলে সিচুয়েশানটা এরকম ছিল যে আমার যে লেকিংসগুলো ছিল এটা আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে নাই, হয়তো এই জন্য ডিরেক্টর মনে হয় ছেড়ে দিয়েছেন। এটা আসলে দর্শকরা বলতে পারবেন যে, মানে সিনেমা বলেন, গান বলেন, নাটক বলেন, যাই বলেন, দিন শেষে তো এক ধরনের মোমেন্ট ক্রিয়েট হয়। তো যদি মোমেন্টটা ক্রিয়েট হয়ে থাকে এবং দর্শকদের সাথে এক ধরনের কানেক্টিভিটি তৈরি হয়, তাহলেই তো আসলে আমি কত তালে নাচলাম কি নাচলাম না, দ্যাটস নট দ্য ফ্যাক্ট আমার মনে হয় আর কি। আপনি আসলে কি ভালো নাচেন না নাচান, কোনটা কি মনে হয় এটা করে? ভালো যে নাচাই এটা তো আমি জানি, আর ভালো নাচি কি না এইটা আপনারা বলতে পারবেন এটা দেখার পরে, এবং দর্শকরাও নিশ্চয়ই বলতে পারবে আর কি।